जय निताई जय गौर। आज के दादामशाई चरित सुधा पाठेर चतुर्थ दिन। पाठ शुरू करार आगे दादामशाई देवा नाम एकटू उच्चारण करी। भजनिताई गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौराधेश्याम जप हरे कृष्ण हरे राम। भजनिताई गौराधेश्याम जोगमाया प्राणाराम। भजनिताई गौराधेश्याम गौरी शंकर सीताराम। भजनिताई गौराधेश्याम श्री राधा रमण राम। श्री राधा रमण देवाय कीर्तनानंददायिने कलिकल्मषनाशाय प्रेम रूपाय ते नमः। दादामशाई चरणे दंडवत जानाई। सर्वोपरि नवद्वीप दादू सखी माता ठाकुरानी एवं श्रीपाद रामदास बाबाजी महाराज के स्मरण करे तादेर आश्रय ग्रहण करे दादामशाई जीवनी उपलब्धि करब। आमरा आज के दादामशाई के स्मरण करी एवं दादामशाई जीवनी पाठ करा शुरू करছি। आगेर दिन आमरा मंत्रग्रहण और घोड़ाखालीबास पर्यन्त पढ़ेছিলাম। आज के पढ़ब देश हितैषिता। आमी पाठ शुरू करছি। परप्रकार ब्रतटी जेन रायचरण बाबुर सहजात। पर दुखे प्राण काँदा काँदा ताहार चिरदिनेर स्वभाव। एकबार पौष मासे काछारी हईते घोड़ाखाली आसिया ग्रामेर मध्य बेड़ाइते गिया देखें जलाभावे लोकेर बड़ई कष्ट। प्रजार दुखे ताहार प्राण काँदिया उठिल, हृदय गलिल। तखन ताहादिगेर मध्य एकजन प्रधान लोकके डाकिया बलिलेन, देखो एकटी पुष्करिणी काटाइते हইবে। आमी এই সময় এখানে থাকিতে পারিব না, অতএব তোমার উপর এই কার্যের সম্পূর্ণ ভার দিলাম। এই কার্যে যত টাকা ব্যয় হইবে আমি দিব, কিন্তু পুষ্করিণীটি এমন হওয়া চাই যাহাতে গ্রামের লোকের জলকষ্ট দূর হয়। রায়চরণবাবুর যে কথা সেই কাজ। বহু অর্থ ব্যয় করিয়া পুষ্করিণীটি অতি সুন্দর রূপে খনন করানো হইল। দেশস্থ লোকের জলাভাব সম্পূর্ণরূপে দূরীভূত হইল। সর্বসাধারণের পরম মঙ্গল হইল। রায়চরণবাবুর আদেশে পুষ্করিণীর চারিধারে কদলী বৃক্ষ, সময়োচিত শাকসবজি, তরকারি প্রভৃতি রোপণ করা হল এবং তাহার যথাকালে ফলবান হইলে গ্রামস্থ প্রজাবর্গ সকলেই ফলভোগ করিতে লাগিল। গ্রামস্থ অধিকাংশ বালকগণই লেখাপড়া শিখে নাই দেখিয়া রায়চরণবাবুর মনে বড়ই দুঃখ হল। তিনি তাহাদিগের পিতামাতাকে কারণ জিজ্ঞাসা করায় তাহারা বলিল, বাবু কি করিব, আমাদের গ্রামে বিদ্যালয় নাই। ভিন্ন গ্রামে রাখিয়া পয়সা খরচ করিয়া ছেলেদের লেখাপড়া শিখানো আমাদের পক্ষে দুঃসাধ্য। ইহা শুনিয়া তিনি অত্যন্ত দুঃখচিত্তে বলিতে লাগিলেন, তোমরা এতদিন এ কথা বলো নাই কেন? এই বলিয়া তিনি নিজের বহির্বাটিতে খুব বড় একখানি আটচালা ঘর নির্মাণ করাইয়া এক অবৈতনিক পাঠশালা স্থাপন করত। নিজেই শিক্ষক দিগের বেতন দিতে লাগলেন। এই রূপে তিনি বালকদিগের জন্য বিদ্যালয় স্থাপন করিয়া প্রজাবর্গের আশীর্বাদ ভাজন হইলেন। কেবল যে তিনি নিজ গ্রামে ঐরূপ কার্য করিয়াছিলেন তাহা নয়, যে স্থানে চাকুরি করতেন সেই স্থানেও এইরূপ জলাশয় প্রতিষ্ঠা, বিদ্যালয় স্থাপন প্রভৃতি সৎ কার্যের দ্বারা দেশের হিত সাধন করিয়াছিলেন। নিজ বাড়িতে রায়চরণবাবু দোল, রাস, ঝুলন, চড়ক
প্রভৃতি পর্ব উপলক্ষে গ্রামস্থ ব্রাহ্মণ কায়স্থ এবং অপরাপর যাবতীয় গ্রামবাসীদিগকে অতিশয় সমাদরে সহিত নানাবিধ বস্তু ভোজন করাইতেন। বিদেশস্থ পরিচিত লোক সেই গ্রাম দিয়া যাইবার সময় সর্বদা তাহার বাটিতে আসিতেন। তিনি তাহাদিগকে অতি আগ্রহ সহকারে বাড়িতে রাখিয়া আহারাদি দ্বারা পরিতৃপ্ত করিতেন। যদি কেহ বলিতেন, দেখুন রায়চরণবাবু, এইরূপ যখন তখন এখানে আসিয়া আপনার অন্ন ধ্বংস করিতে আমাদের বিশেষ লজ্জাবোধ হয়, তাহার উত্তরে তিনি বলিতেন, কেন? আমি তো বাজারের চাউল খরিদ করিয়া তাহার ভাত খাই না, আমি আমার নিজ জমির ধানের ভাত খাই। তাহার আবার হিসাব কি? বাড়িতে জমির ধান সব গোলাজাত করা রহিয়াছে, তোমাদের লজ্জার কারণ কি? ইহা তো আমার পরম সৌভাগ্য বলিতে হইবে। রায়চরণবাবু এইরূপ উদার প্রকৃতি ও সদাশয়তা দেখিয়া সকলেই তাহার উপর সন্তুষ্ট হইতেন। নিকটবর্তী কোনো গ্রামে সদনুষ্ঠানের উদ্যোগ হইলে গ্রামস্থ লোকে রায়চরণবাবুকে সেখানে সর্বাগ্রে লইয়া গিয়া তাহার মতানুরূপ কার্য করিয়া সকলেই পরমানন্দ লাভ করিতেন। দেশ হিতৈষিতা পাঠটি পড়ে আমার অনুভব হলো, আমি যেটা বুঝলাম সেটা হলো দাদামশাই সর্বদাই জীব সেবার প্রতি নজর দিয়েছেন। জীব সেবা, মানুষের সেবা করা। যারা পড়াশুনো করতে পারতো না গ্রামের, অনেক বাচ্চা, অনেক ছোট শিশুরা, তারা পড়াশুনো, বিদ্যালয় ছিল না বলে লেখাপড়ার সম্ভব হয়নি, করে ওঠেনি, তাদের জন্য নিজের বসত বাটিতে তিনি একটা কাঠচালা করে একটা কক্ষ বানিয়ে সেখানে পড়ানোর ব্যবস্থা করেছেন। এবং বাইরে দিয়ে বিদেশস্থ পরিচিত লোক, বাইরে দিয়ে যে সমস্ত লোক আসতেন, যাতায়াত করতেন, তাদেরকে সর্বদাই তার বাটিতে ডাকতেন, মানে বাড়িতে ডাকতেন, ডেকে তাহাদিগদের অন্ন জলের ব্যবস্থা করতেন। তার মানে দাদামশাইয়ের এই কাজ থেকে, মানে এই যে ব্যবহার দেখে এই বোঝা যায় যে দাদামশাই বোঝাতে চেয়েছে মানুষই শ্রেষ্ঠ, মানুষকে, জীবকে, এদেরকে সম্মান দেবে, এদেরকে ভালোবাসবে, এদের অসুবিধার সুবিধায় সবসময় দাঁড়াবে, তবেই তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে। এবং ভক্তির জগৎ তো আছেই, রাস, ঝুলন, চড়ক প্রভৃতি উপলক্ষেও তিনি এখানে বলছেন গ্রামস্থ যত ব্রাহ্মণ কায়স্থ প্রত্যেক মানুষদের উনি মানে ব্যবিচারে কোনো বিচার না করে, যে ইনি ব্রাহ্মণ, ইনি কায়স্থ, এই সমস্ত বিচার বুদ্ধি না এনে উনি সকলকেই একসাথে খাওয়ান দাওয়ান করাতেন, সবার সাথে সুব্যবহার করতেন। তার এইরূপ আচরণ দেখে গ্রামের যে কোনো অনুষ্ঠান হলে, সৎ অনুষ্ঠান হলে, গ্রামের সকল যাদের অনুষ্ঠান বা যারা গ্রাম কর্তৃত্ব করে তারা সকলেই রায়চরণবাবুকে, মানে আমাদের দাদামশাইকে সেখানে মানে তার মত অনুযায়ী সেই কার্য করবে বলে তাকে আগে করতেন। এর পরের পাঠ হচ্ছে পদোন্নতি ও ঔদাস্য সঞ্চার। জমিদার বাবু আশুতোষ গোস্বামী মহাশয় রায়চরণবাবুকে বিশেষ ভালোবাসিতে, কোনো কার্যে পরামর্শ করিতে হইলে তাহার মামুদপুর কাছারির নায়েব রায়চরণবাবুকে না ডাকিলে কার্যসিদ্ধি হইত না। জমিদার মহাশয় ইহার পরিমার্জিত বুদ্ধিকৌশল, নিরপেক্ষতা ও কার্যদক্ষতা দেখিয়া ইহাকে সাতর পরগনার সুপারিনটেন্ডেন্ট পদে উন্নীত করিলেন। জমিদারি কার্য সুচারুরূপেই চলিতে লাগিল, কিন্তু রায়চরণবাবুর মন যেন সর্বদাই উদাস, আর যেন তাহার সংসার ভালো লাগে না, আর যেন বাবু হইয়া লোকের উপর শাসনদণ্ড ধারণ করিতে তাহার ইচ্ছা হয় না। জমিদারের কার্য ষড়যন্ত্রতায় পরিপূর্ণ, হঠাৎ সে কার্য পরিত্যাগ করা সুকঠিন।
সংসার বন্ধন ছিন্ন করা রায়চরণবাবুর পক্ষে তত কঠিন নহে, কিন্তু জমিদার আশুবাবুর হাত ছাড়ানোই সুকঠিন। মনে মনে তিনি কি মতলব ঠিক করিয়া নিজ বাড়িতে আসিয়া বসিলেন। এই সময় তাহার দীক্ষাগুরু শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় ঘোড়াখালিতে আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দর্শন করিবা মাত্র অতিশয় আনন্দের সহিত রায়চরণবাবুর তাহার যথোচিত আদর অভ্যর্থনা করিলেন। একদিন গুরু শিষ্য নির্জনে বসিয়া নানা প্রকার কথোপকথন করিতে লাগিলেন। শিষ্য বলিলেন, গুরুদেব, আপনাকে আমার করকোষ্ঠী একটু বিশেষ করিয়া দেখিতে হইবে। ভট্টাচার্য মহাশয় জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন, অতএব তিনি আনন্দের সহিত শিষ্যের করকোষ্ঠী গণনা করিতে বসিলেন। করকোষ্ঠী দেখিতে দেখিতে গুরুদেব প্রশ্ন করিলেন, তোমার জাতকোষ্ঠী আছে তো? শিষ্য উত্তর করিলেন, আজ্ঞে আছে। গুরুদেব বলিলেন, তবে একবার সেখানা আনো দেখি। শিষ্য তাহার দিদি মোক্ষদা সুন্দরীর নিকট হইতে জাতকোষ্ঠীখানা চাইয়া আনিয়া গুরুদেবের হাতে দিলে তিনি হাত এবং জাতকোষ্ঠী মিলিয়া দেখিতে লাগিলেন। কিছুক্ষণ দেখিয়া বলিলেন, বাবা রায়চরণ, তোমার আর বেশি দিন সংসার ভোগ নাই। অতি অল্প দিনের মধ্যেই তুমি গৃহত্যাগ করিবে। সন্তানাদির মধ্যে একটি মাত্র কন্যা থাকিবে। শেষ জীবনে তোমায় বড়ই উন্নত অবস্থা হইবে। অধিক কি বলিব, একদিন তোমার এমন অবস্থা আসিবে যে বহু লোকে তোমার পূজা করিবে। রায়চরণ, গুরুদেব, ইহা কি আপনি উন্নত অবস্থা বলেন? লোকে পূজা করিলে আমার কি হইবে? আপনি আশীর্বাদ করুন, আমি যেন সকলের ছোট হইতে পারি। দেখুন দাদামশাই কিরম বলছেন যে আপনি আশীর্বাদ করুন যেন আমি সকলের ছোট হয়ে থাকতে পারি। মানে লাভ, পূজা, প্রতিষ্ঠায় তিনটেই ওনার প্রয়োজন নাই। উনি বলছে আমি সবার থেকে ছোট হয়ে যেন থাকতে পারি। গুরুদেব, বাবা আমি তাহা বলি নাই। গুরুদেব বলছেন, বাবা আমি তাহা বলি নাই, তবে যতদূর দেখিতেছি তাহাতে তোমার শেষ জীবনের উন্নতির কথা আমি ভাষায় ব্যক্ত করিতে পারিতেছি না। তোমার করকোষ্ঠী এবং জাতকোষ্ঠীর ফল দেখিয়া আমি নিজেকে ধন্য মনে করিতেছি, আর তোমাকে অধিক কি বলবো। রায়চরণ, গুরুদেব, পুরস্চরণ বিধিটি আমায় লিখিয়া দিতে হইবে। গুরুদেব, বাবা আমি তোমার জন্য সকলই করিতে পারি। তুমি যাহা বলিবে আমি তাহাই করিয়া দিতেছি, কিন্তু দেখো বাবা, আমায় যেন ভুলিও না। রায়চরণ, প্রভু আপনি কি বলেন? আমি যে অবস্থায় থাকি না কেন, একমাত্র আপনার কৃপা ভিন্ন আর কি সম্বল আছে? আপনি আশীর্বাদ করুন, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। এইরূপ বহুক্ষণ নির্জনে গুরু শিষ্য কথোপকথন হওয়ার পর ভট্টাচার্য মশাই পুরস্চরণ বিধি লিখিয়া দিলেন। ইহার কিছুদিন পরে রায়চরণবাবু একবার বাধ্য হইয়া সাঁতর কাছারিতে গেলেন। এদিকে দেবী ত্রৈলোক্যতারিণী একটি কন্যারত্ন প্রসব করিলেন। রায়চরণবাবুর তাৎকালিক মানসিক গতি অনুসারে কন্যাটির নাম হইল হরিদাসী। চাকরিতে অনিচ্ছা। এদিকে জমিদার আশুবাবুর জমিদারির মধ্যে পোয়াইল কাছারির অধীন দাদরিয়ার বিল লইয়া প্রজা বিদ্রোহ উপস্থিত হইলে অন্য কোনো কর্মচারী শাসন করিতে না পারায় আশুবাবু রায়চরণবাবুকে ওই এলাকা দখল করিয়া দিবার জন্য পুনর্পুনর অনুরোধ করিতে লাগিলেন। রায়চরণবাবু আশুবাবুকে বলিলেন, আমাকে এই চাকরি হইতে নিষ্কৃতি দিন, আমি আর মারামারি কাটাকাটির মধ্যে যাইতে ইচ্ছা করি না। এই বলিয়া পুনরায় ঘোড়াখালি চলিয়া গেলেন। আশুবাবু বিশেষ আগ্রহ সহকারে একখানা পত্র লিখিলেন। পত্রখানা এইরূপ, আপনাকে আমি আর কিছুই বলিতে চাহি না, আপনি একবার আসিয়া আমার সহিত দেখা করিবেন, কোনরূপ অন্যথা না হয়, এই আমার বিশেষ অনুরোধ। এইরূপ সংবাদেও রায়চরণবাবুর ভ্রুক্ষেপ নাই। আশুবাবু পুনরায় একজন লোক দ্বারা ঐরূপ আরও একখানা পত্র পাঠাইলেন। তাহার উত্তরে রায়চরণবাবু লিখিলেন,
আমার আর কাজ করিতে ভালো লাগিতেছে না, অতএব আপনি অনুগ্রহ করিয়া আমাকে চাকুরি হইতে নিষ্কৃতি দিন। সময়ান্তরে আপনার চরণ দর্শন করিবার ইচ্ছা রইল, এ সময় আমাকে ক্ষমা করিবে। কিন্তু আশুবাবু তাহার এই বিপদের সময় রায়চরণবাবুকে কিছুতেই ছাড়িতে চাহিলেন না, কারণ রায়চরণবাবু ভিন্ন তাহাকে বিপদ হইতে রক্ষা করে এমন আর কেহই নাই। এই ভাবিয়া তিনি পুনরায় 2 জন লোকের সঙ্গে তাহাকে আনিতে একটি ঘোড়া পাঠাইলেন। গ্রামস্থ অনেক ভদ্রলোক তখন রায়চরণবাবুকে বলিতে লাগিলেন, দেখুন, এত বড় ধনী ও সম্ভ্রান্ত লোক, তাহাতে ব্রাহ্মণ, তাহার এত আগ্রহ ও যত্ন অগ্রাহ্য করা কোনো মতেও যুক্তিসঙ্গত হয় না। আপনার একবার অবশ্য যাওয়া উচিত। রায়চরণবাবু কি করেন, অনিচ্ছা সত্ত্বেও সেই ঘোড়ায় চড়িয়া ঘোড়াখালি হইতে জমিদার আশুবাবুর সহিত দেখা করিতে গেলেন। যাইবা মাত্র আশুবাবু বিশেষ অনুরোধের সহিত বলিলেন, আপনি ভিন্ন আমার এ কার্য কিছুতেই সম্পন্ন হইবে না। আপনার যত লোক বা অর্থ চাই আমি দিতে প্রস্তুত আছি। এই প্রজাবিদ্রোহ নিবারণ করিয়া আমার ওই সম্পত্তি আপনাকে দখল করিয়া দিতেই হইবে। রায়চরণবাবু কি করেন, আশুবাবুর একান্ত অনুরোধ অগত্যা তাহাকে এই দুরূহ কার্য স্বীকার করিতে বাধ্য হইল। তিনি আশুবাবুকে বুঝাইয়া বলিলেন, দেখুন, 200 খানা কবুলিয়ত লেখাপড়া হইয়া গিয়াছে, এখন পুনরায় অত্যাচার করা যুক্তিসঙ্গত নহে। আমার বিশ্বাস এ কার্যের ফল ভালো হইবে না। আশুবাবু কিছুতেই শুনিলেন না। কাজেই রায়চরণবাবুকে পুনরায় কোয়াইলের কাছারিতে যাইতে হইল। সেখানে যাইয়া তিনি প্রজাদিগকে লইয়া নানারূপ আনন্দ করিতে লাগিলেন। যেখানে 1 টাকা ব্যয় হইবে সেখানে 10 টাকা ব্যয় করিতে লাগিলেন। কেবল লোকজনকে খাওয়ানো ছাড়া তাহার কোনো কাজ ছিল না। এমনকি বাড়ি হইতে টাকা লইয়া যাইয়া তাহার বাসা খরচ চালাইতে হইত। তাহার মনের ভাব এইরূপ করিলেও যদি আশুবাবু তাহাকে বিদায় দেন, কিন্তু তাহাতেও কিছু হইল না। কি করেন, তখন তিনি বাধ্য হইয়া বিদ্রোহ প্রজাদিগের চাষ করা ধান কাটাইবার জন্য লোক পাঠাইলেন, কিন্তু নিজে কাছারিতে রহিলেন। তাহার লোকজন যখন ধান কাটিয়া আনিতেছে, সেই সময় বিদ্রোহী দল প্রায় 8-9 শত লোক তথায় উপস্থিত হইয়া দাঙ্গা করিবার উদ্যোগ করিল। একজন কর্মচারী আসিয়া রায়চরণবাবুকে খবর দিল যে আপনার মাত্র 400 লোক, কিন্তু বিপক্ষ দলে প্রায় 8-9 শত লোক একত্রিত হইয়াছে। যা হয় আপনি সত্বর ব্যবস্থা করুন। রায়চরণবাবু প্রথমে বিবাদের স্থানে যাইতে কিছুতেই সম্মত হইলেন না। পরে বিচার করিয়া দেখিলেন যে একে তো প্রজাদের ক্ষতি করিয়া ধান কাটানো হইয়াছে, আবার যদি তাহা লুট হইয়া যায় তবে জমিদারেরও অনিষ্ট এবং অপমান হইবে। তিনি অনেক ভাবিয়া চিন্তা কয়েকটি বন্দুক লইয়া তথায় গিয়া ফাঁকা আওয়াজ করিতে লাগিলেন। বন্দুকের শব্দ শুনিয়া বিপক্ষ দল ভয় পলায়ন করিল। সেই ধান কাছারিতে আনা হইলে উহা দেখিয়া ইনি কাঁদিতে কাঁদিতে বলিলেন, কি গর্হিত কার্যই করা হলো। সকল ধানগুলি ভালোরূপে পরিপক্ক হয় নাই। কত গরিব লোকের কষ্টের ধান এবং সুখের অন্ন ধ্বংস করিলাম। দাঙ্গা হাঙ্গামা হইলে কত লোকের জীবনও নষ্ট হইতে পারিত। আর না, এমন ঘৃণিত কাজ আর করা হইবে না। তার মানে জমিদার বাবু বলছেন যে প্রজাদের সাথে তাদের বিরুদ্ধ আচরণ করে তাদের জমি থেকে ধান নিয়ে নেওয়া, জমিটাই দখল করে ফিরিয়ে আনা। কিন্তু দাদামশাই কি করলেন, বুদ্ধি করে তাদের সাথে বিবাদেও গেলেন না, দাঙ্গা হাঙ্গামাও করলেন না। উনি ফাঁকা জায়গায় বন্দুকের গুলি আওয়াজ করে বিপক্ষ দলকে ভয় পাইয়ে দিলেন। তাতে তারা ভয় চলে গেল, এবং চলে যাওয়ার পর যে ধান চাল তারা নিয়ে এলো, তাতেও দাদামশাই নিজে কষ্ট অনুভব করলেন যে আমি যে এই কাজটা করলাম, এটা তো আমার অন্যায় হলো।
কত লোকের কষ্টের ধান কষ্ট করে চাষিরা চাষ করেছে, সুখের অন্নগুলো ধ্বংস করলাম। তাই জন্য দাদামশাই বলছেন যে এমন ঘৃণিত কাজ আর করা হবে না, আর উনি করবেন না। গৃহত্যাগ। বেলা দ্বিপ্রহর, আহারের সময়। গৃহে রন্ধন হইতেছিল, সকল জিনিস তেমনই রহিল। রাইচরণবাবু আহার করিলেন না। তাহার অনুতাপানল ধুধু করিয়া জ্বলিয়া উঠিয়াছে, তাহার উপর অনুরাগের প্রবল বাতাস বহিতেছে। সংসার রূপ শুষ্ক তৃণ আর কতক্ষণ থাকিতে পারে? ক্ষণকাল মধ্যে সকলই পুড়িয়া ছাই হইল। তখন আর দেশ বিদেশ, সময় অসময়, স্থানাস্থান কিছুই বিচার রহিল না। তিনি যেদিকে তাকাইতেছেন সকলই যেন শূন্যময়। সংসার যেন একটা বিষম বিষাদের ছায়া মাত্র বোধ হইল। গন্তব্যস্থানের কোনো স্থিরতা নাই, কোনো দ্রব্যের প্রতি লক্ষ্য নাই। তাহার পথপ্রদর্শক একমাত্র প্রবল ধর্মানুরাগ তাহার উদ্ভ্রান্ত মনকে যথা ইচ্ছা লইয়া যাইতে লাগিল। তিনি পথে বাহির হইয়াছেন, কিন্তু দিক বিদিক জ্ঞান শূন্য। অনাহারে সেদিন এইরূপভাবে কাটিয়া গেল। পরদিন এক স্থানে আসিয়া একটু দুগ্ধ মাত্র পান করিলেন। পথ বিপথ দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া অবিশ্রান্তভাবে 3 দিবস পথে হাঁটিয়া গড়ি নদীর নয়াপাড়ার ঘাটে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটের মাঝি দারিক পাটনি তাহাকে দেখিবা মাত্র বলিয়া উঠিল, বাবু, আপনার মুখের দিকে চাহিয়া আমার মনে হইতেছে যেন আপনি কাহাকেও না বলিয়া কোথাও যাইতেছেন। আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনাকে পার করিতে পারিব না, লোকে শেষে আমাকে দোষী করিবে। আর এক কথা বাবু, আপনি এই দেশে আসা অবধি আমরা বড়ই সুখে আছি। আমার বিশ্বাস আপনি চলিয়া গেলে আমাদের ভাগ্য আবার পূর্ববৎ দুঃখপূর্ণ হইবে, দেশ অন্ধকার হইবে, ইত্যাদি নানারূপ বলিয়া দারিক মাঝি কাঁদিতে লাগিল। রাইচরণবাবু অনেক রকম মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিয়া নিজ গাত্রবস্ত্র বহুমূল্য শালখানি তাহার হাতে দিয়া বলিলেন, বাবা, আবার আমি সত্বর ফিরিয়া আসিব, তুই শীঘ্র আমায় পার করিয়া দে। দারিক মাঝি আর কথা কহিতে পারিল না, মন্ত্রমুগ্ধবৎ তাহার আদেশ পালন করিল। তিনি নদী পার হইয়া কোথায় যাইবেন ভাবিতে লাগিলেন। প্রথমেই তাহার মনে হইল ভবানীপুরে মা কালী দর্শন অগ্রে কর্তব্য। মা যাহা আদেশ করিবেন তাহাই করিব। মনে মনে এই সিদ্ধান্ত স্থির করিয়া চলিতে চলিতে বগুড়া জেলার অন্তর্গত ভবানীপুর কালীবাড়িতে উপস্থিত হইলেন। মাকে দর্শন করিয়া বড়ই আনন্দ লাভ করিলেন। কালীমাতার সেবকগণকে এই পবিত্র স্থানের আমূল বৃত্তান্ত জিজ্ঞাসা করায় তাহারা বলিলেন, এটি নাটোয়ারের রাজা রামকৃষ্ণ রায় বাহাদুরের উপাসনা স্থান। তিনি এই মায়ের নিকট উপাসনা করিয়া সিদ্ধি লাভ করেন। এখন স্থানটি ছোট তরফে রাজার তত্ত্বাবধানে আছে। এখানে অতিথি সেবা রহিয়াছে। মা কালী পঞ্চমুণ্ডী আসনে উপবিষ্টা আছেন। সেবার কোনরূপ বৈপরীত্য ঘটিলে এখনও মা তাহার প্রতিবিধান করিয়া থাকেন। ইহা শুনিয়া তিনি বড়ই আনন্দিত হইলেন এবং ওই স্থানই পুরস্চরণ করিবার উপযুক্ত স্থান বলিয়া নির্ণয় করত কিছুদিন ওইখানেই রহিলেন। তাহলে গৃহত্যাগ করে দাদামশাই সর্বপ্রথম কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন? বগুড়া জেলার অন্তর্গত ভবানীপুর কালীবাড়িতে গিয়ে দাদামশাই জানতে পারলেন মা পঞ্চমুণ্ডিতে উপবিষ্টা। মা কোনরূপ সেবার বিপরীত হলে, মানে সেবার কোনো রকম যদি যেটা সেবার নিয়ম সেই সেবার যদি বিঘ্ন ঘটে, তাতে মা তাহার প্রতিবিধান করিয়া থাকে। মা তার জন্য প্রতিবিধান, মানে মা এখনো বিধান দেন। এই শুনিয়া দাদামশাই আনন্দিত হয়েছিলেন এবং সেইখানেই কিছুদিন
ছিলেন। সূর্যগ্রহণ উপলক্ষে পুরস্চরণ। দিনের পর দিন যায়। রাইচরণবাবু ব্যবহার এবং ধর্মানুরাগ দেখিয়া সকলেই বিমুগ্ধ হইতে লাগিলেন। ইহার আকৃতি প্রকৃতি বুদ্ধিবৃত্তি এবং কথাবার্তায় কালীবাড়ির কর্মচারীগণ বুঝিলেন ইনি বড় ঘরের লোক। মনে মনে এই ধারণা করিয়া তাহাকে বিশেষ যত্ন করিতে লাগিলেন। ক্রমে সূর্যগ্রহণ কাল নিকটবর্তী হইলে রাইচরণবাবু সকলকে বলিলেন, আমার একান্ত অভিলাষ যে আমি মায়ের নিকট মন্ত্র পুরস্চরণ করি। ইহা শুনিয়া সকলেই এক বাক্যে বলিলেন, ইহাতে আমাদের কোনো আপত্তি নাই, তবে পঞ্চমুণ্ডী সিদ্ধ আসনে বসিতে হইলে অনেক বিপদের আশঙ্কা আছে, কারণ অনেক সাধু সন্ন্যাসী ওই স্থানে আসিয়া ওই আসনে বসিতে গিয়া অকৃতকার্য হইয়াছেন। ইহা শুনিয়া তিনি বলিলেন, আমি ওই সিদ্ধাসনে বসিতে ইচ্ছা করি না, মায়ের নিকট যে কোনো স্থানে বসিলেই হইবে। দাদামশাই বলছেন যে মায়ের কাছে বসতে গেলে, মায়ের সাথে কথোপকথন করতে গেলে আমাকে যে পঞ্চমুণ্ডির আসনেই বসতে হবে এমন কোনো কথা নেই। আমি যে কোনো স্থানে বসেই মাকে যদি স্মরণ করি তাহলেই মায়ের সাথে আমি কথোপকথন করতে পারব। তখন তাহারা বলিলেন, আপনার যে স্থানে ইচ্ছা হয় আপনি বসিবেন, আমরা সমস্ত ব্যবস্থা করিয়া দিব। সূর্যাগ্রহণের দিন রায়চরণবাবু স্নান করিয়া আর্দ্র বস্ত্রে একটি স্থানে বসিয়া মন্ত্র পুরস্চরণ করিতে আরম্ভ করিলেন। পুনর্গ্রাস সূর্যগ্রহণের শুভ সময় সুচারুরূপেই পুরস্চরণ কার্য চলিতে লাগে। এই সময় হঠাৎ তিনি মূর্ছিত হইয়া পড়িলেন। তাহার শিবনেত্র করে কর ধরা, মুখে কথা নাই, হৃদয় আনন্দময়। সকলেই দেখিতেছেন তাহার অঙ্গ সকল কখনো পুলকিত হইতেছে, কখনো বা কম্পিত হইতেছে। সূর্যদেব যখন গ্রহমুক্ত হইয়া প্রখর কিরণজাল বিস্তার করিলেন, তখন সেই তেজ সকলের অসহ্য বলিয়া বোধ হইতে লাগিল। রায়চরণবাবুর দেহ হইতে তখন অতিশয় ঘর্ম বাহির হইতেছিল। ইহা দেখিয়া সকলেই অবাক। কেহ বলিতেছে, ইহার শরীরের রক্ত জল হইয়া বাহির হইতেছে, বোধহয় আর অধিক সময় বাঁচিবে না। কেহ বা বলিতেছে, ইনি অতি স্থূলকায়, শরীরে মাংস নাই, কেবলই জল, সেই জলগুলি বাহির হইয়া যাইতেছে, বর্ণ একেবারে কালি হইয়া গিয়াছে। কতক্ষণ পরে জনৈক ব্রাহ্মণ একটি পাত্রে কিছু দুধ লইয়া তাহাতে ন্যাকড়া ভিজাইয়া এক ফোঁটা তাহার মুখে দিতে লাগিলেন। প্রায় 20 মিনিটে দুধটুকু সব গলাধঃকরণ হইলে ক্রমে রায়চরণবাবুর একটু চৈতন্য লাভ করিলেন, কিন্তু তাহার উঠিবার সাধ্য নাই। 3-4 জন ধরাধরি করিয়া পার্শ্বস্থ একটি ব্রাহ্মণ বাড়িতে তাহাকে লইয়া গেলেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণী ও তাহার কন্যা সকলেই মিলে তাহার বিশেষ যত্ন করিতে লাগিলেন। 2 দিন পর তিনি একটু সুস্থ বোধ করিলে ব্রাহ্মণ তাহাকে বলিলেন, বাবা, তোমার শরীরের অবস্থা যেরূপ হইয়াছে, তাহাতে 10-15 দিনে আমাদের নিকট থাকিয়া সুস্থ না হইলে কোথাও যাওয়া উচিত নয়। তখন তিনি বলিলেন, বাবা, আমি কি করিব? মায়ের যেরূপ আদেশ হইয়াছে আমাকে তাহাই করিতে হইবে। ব্রাহ্মণ বলিলেন, মা কি আদেশ করিয়াছেন বাবা, আমি কি শুনিতে পারি? রায়চরণবাবু বলিলেন, আপনি পিতৃতুল্য, আপনাকে বলিতে আমার কোনো আপত্তি নাই। এই বলিয়া বলিতে লাগিলেন, কয়েকদিন পূর্বে একদিন রাত্রে আমি স্বপ্ন দেখিলাম, মা আমাকে বলিতেছেন, দেখ, তুই আর ঘরে থাকিস না, ভবানীপুর যাইয়া আমার নিকট বসিয়া পুরস্চরণ কর, তোর মনোবাসনা পূর্ণ হইবে। নিদ্রা ভঙ্গের পর আমি কোন ভবানীপুর স্থির করিতে না পারিয়া বিশেষ চিন্তিত হইলাম এবং গৃহত্যাগের চেষ্টা করিতে লাগিলাম। ইত্যবসরে আমার গুরুদেব আসিলেন।
তাহার নিকট পুরশ্চরণের বিধি নিয়ম বুঝিয়া লইলাম। তিনিও আমার হাত দেখিয়া বলিলেন, তোমার আর বেশি দিন সংসার ভোগ করিতে হইবে না। আমি তখন কেবল মায়ের কৃপার প্রতীক্ষা করিতে লাগিলাম। ক্রমে কৃপাময়ী মা করুণা করিয়া আমার সংসার বন্ধন মোচন করিলেন। বাড়ি হইতে বাহির আসিয়া ভাবিলাম, কোন ভবানীপুর যাইব, কলিকাতা ভবানীপুর কি বগুড়া ভবানীপুর। ভাবিতে ভাবিতে মন এই দিকেই টানিল। এখানে আসিয়া মায়ের দর্শনে পরম শান্তি লাভ করিলাম। আজ কয়েকদিন হল মায়ের বাড়িতেই মা আমাকে রাখিয়াছেন। গত পরশু সূর্যগ্রহণ উপলক্ষে পুরশ্চরণ করিতে আরম্ভ করিয়া এই কথা বলিতে বলিতে রায়চরণবাবুর কণ্ঠ রোধ হইল। ব্রাহ্মণ তখন বলিলেন, বলো বাবা, সংকোচ করিবার কারণ নাই। আমি শুনিলে কখনোই তোমার ইষ্ট বই অনিষ্ট হবে না। তখন তিনি আবার বলিতে লাগলেন, জপ সংখ্যা পূর্ণ হইবার কিছু পূর্বেই দয়াময়ী মা বলিতে বলিতে ঠিক বালকের ন্যায় কাঁদিয়া ফেলিলেন। পুনরায় চিত্ত স্থির করিয়া গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, আসিয়া আমার মাথায় হাত দিয়া বলিলেন, যা, তোর সব স্বাদ পূর্ণ হইয়াছে। মনোমত গুরু সরযুতিরে পাইবি। তাহার নিকট হইতে তোর অভীষ্ট বস্তু লাভ হইবে। আমি কাঁদিতে কাঁদিতে বলিলাম, মা, আমি কিরূপে তাহাকে চিনিব? তখন দয়াময়ী মা আবার বলিলেন, আমি তাহাকেও বলিলাম, সে তোর জন্য সেখানে অপেক্ষা করিতেছে। তাহার আজানুলম্বিত বাহুদয়, আকর্ণ বিস্তৃত নয়ন, গৌর বর্ণ, পরম সুন্দর পুরুষ, চতুর্হস্ত পরিমিত দেহ, নাম যোগেন্দ্রনাথ গোস্বামী। পূর্বে খড়দাহে বাড়ি ছিল। গৃহস্থশ্রম ত্যাগ করিয়া শঙ্করারণ্যপুরী নাম ধারণ করিয়াছেন। সে অতি বিরক্ত সন্ন্যাসী। একটি মাত্র শিষ্য করিয়া প্রতিজ্ঞা করিয়াছিল, আর শিষ্য করিবে না। কিন্তু আমি তোর জন্য তাহাকে আদেশ করিলাম, তাহাকে সামান্য মানুষ বলিয়া মনে ভাবিস না, সে সাক্ষাৎ নিত্যানন্দ অবতার। এই বলিয়া মা অন্তর্হিতা হইলেন। আমি এই পর্যন্ত জানি। তৎপরে যে কিরূপে এখানে আসিলাম তাহা মাই জানেন। আপনি বৃদ্ধ ব্রাহ্মণ, আমার গুরুস্থানীয়, আমায় আশীর্বাদ করুন, যাহাতে মা ব্রহ্মময়ী আদেশ অনুযায়ী কার্য করিবার শক্তি পাই। ব্রাহ্মণ অতিশয় আনন্দ সহকারে রায়চরণবাবুকে প্রেমালিঙ্গন দান করিলেন। সেদিন পরমানন্দে কাটিয়া গেল। তাহলে দাদামশাই সূর্যগ্রহণ উপলক্ষে পুরশ্চরণ এই পাঠটা থেকে আমরা পড়লাম, দাদামশাই পূর্বেই মায়ের স্বপ্ন পেয়েছিলেন। ওর জন্য যেদিন গৃহ ত্যাগ করেছিলেন, সেই দিন দাদামশাই বাইরে বেরিয়ে যে মনে স্থির করতে পারছিলেন না কোথায় যাব, সেটা কেন করতে পারছিলেন না? কারণ তার মধ্যে দুটি ভবানীপুরের মন্দির, আর একটি হচ্ছে ভবানীপুরের মন্দির, আর আরেকটি হচ্ছে বগুড়া ভবানীপুর, আর একটা হচ্ছে কলকাতা ভবানীপুর। কোন ভবানীপুর মন্দিরে দাদামশাই যাবেন সেটি উনি স্থির করতে পারছিলেন না। তাই জন্য উনি মায়ের স্বপ্নাদেশেই দেখলেন যে বগুড়া ভবানীপুর মন্দিরে যাওয়াটা আমার উচিত হবে। তাই বগুড়া ভবানীপুর মন্দিরে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন, মায়ের স্বরূপ জিজ্ঞেস করলেন, এখানে মা কীভাবে অবস্থান করে, কী সেবা হয়, সেগুলো উনি জানতে চাইলেন। তারপর অযোধ্যায় গমন ও সিদ্ধ গুরু লাভ। পরদিবস প্রাতঃকালে উঠিয়া রায়চরণবাবু তথা হইতে রওনা হইলেন। মানে এই যে ব্রাহ্মণীর বাড়ি উনি যে ছিলেন, মা যে এই সূর্যগ্রহণের দিন মা ওনার কাছে এলেন, ওনাকে আদেশ করলেন যে অমুক স্থানে তোমার গুরুদেব রয়েছেন, তাকে তুমি গুরু বলে গ্রহণ করো এবং তুমি তার শিষ্যত্ব গ্রহণ করো। এবং ওনার একজনই শিষ্য ছিলেন, একটিমাত্র শিষ্য ছিলেন,
আর উনি শিষ্যত্ব করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু গুরুদেবকেও মা আদেশ করেছেন যে এই শিষ্যকে তুই শিষ্য বলে গ্রহণ কর। তার নাম হচ্ছে শঙ্করারণ্য পুরী। হ্যাঁ, তাহলে দাদামশাইয়ের গুরুদেব, প্রথম গুরুদেব ছিলেন যোগীন্দ্রনাথ ভট্টাচার্য, যোগেন্দ্রনাথ গোস্বামী দ্বিতীয় গুরুদেব, আর প্রথম দীক্ষা গুরুদেব ছিলেন হচ্ছে যোগেন্দ্রনাথ ভট্টাচার্য। যোগেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন প্রথম দীক্ষা গুরুদেব, আর তারপরে উনি যে ত্যাগ করার পর মা স্বপ্ন দিলেন, তার নাম হচ্ছে যোগেন্দ্রনাথ গোস্বামী। গৃহস্থাশ্রম ত্যাগ করে ওনার নাম হয়েছে শঙ্করারণ্য পুরী। পরদিবসে প্রাতঃকালে উঠিয়া রায়চরণবাবু তথা হইতে রওনা হইলেন। মনের গাঢ় অনুরাগে অতিশয় কষ্টকর পথ যেন তাহার পক্ষে সুখকর বোধ হইতে লাগিল। পথশ্রান্তি যে কাহাকে বলে তাহা তিনি কিছুই অনুভব করিলেন না। পরমানন্দে দিবারাত্র পথ চলিতে চলিতে যথাকালে অযোধ্যায় আসিয়া পৌঁছালেন। মনে মনে তিনি কত কি আলোচনা করিতেছেন। মনের আশা একবার গড়িতেছেন, একবার ভাঙিতেছেন। ক্ষণে ভাবিতেছেন, তিনি কি এ অধমকে চিনিতে পারিবেন? তিনি কি আমায় কৃপা করিবেন? মা বলিয়াছেন তিনি একটি অধিক শিষ্য করিবে না বলিয়া প্রতিজ্ঞা করিয়াছেন। তিনি কি আমার জন্য নিজ নিজ প্রতিজ্ঞা লঙ্ঘন করিবেন? মা জগদম্বা যাহার এত গুণ বর্ণনা করিলেন, তিনি তো সামান্য সাধু নহেন। তিনি কি কৃপা করিয়া আমায় স্পর্শ করিবেন? মনে মনে এইরূপ নানা প্রকার জল্পনা কল্পনা করিতে করিতে সরযূ তীরে উপস্থিত হইয়া দেখেন যে মা জগদম্বার বর্ণিত সেই মহাপুরুষ সরযূ স্নান করিয়া একটি কাঠের কমণ্ডলু হাতে লইয়া বনের মধ্যে প্রবেশ করিতেছেন। রায়চরণবাবুকে দেখিবা মাত্র তিনি সহাস্য বদনে বলিলেন, বাবা, আমি তোমার জন্যই অপেক্ষা করিতেছিলাম, এসো। এই কথা বলিয়া মাত্র রায়চরণবাবু দ্রুত বেগে গিয়া মহাপুরুষের চরণতলে নিপতিত হলেন। মহাপুরুষ ও কৃপা পরবশ হইয়া তাহার মস্তকে চরণ অর্পণপূর্বক হস্ত ধারণ করিয়া আশ্রমে লইয়া গেলেন। আশ্রমটি সরযূ নদীর উপকূলবর্তী না হইলেও অধিক দূরবর্তী নহে। অতি নির্জন প্রদেশে অবস্থিত। চারিদিকে কয়েকটি বড় বড় বৃক্ষ, মধ্যস্থলে একখানি কুটির। কুটিরের সম্মুখে একটি তুলসী মঞ্চ, এক পাশে কয়েকটি ছোট ছোট ফুলের গাছ। আশ্রমটি এরূপ পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখিবা মাত্র মনোমুগ্ধ হয় এবং বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্য বলিয়া বোধ হয়। মহাপুরুষ আশ্রমে উপস্থিত হইবা মাত্র একটি শিষ্য অপর আরেকটি কমণ্ডলু হইতে জল আনিয়া তাহার চরণ প্রক্ষালন করিয়া দিলেন। তিনি আর কিছু কথাবার্তা না কইয়া কুটিরের মধ্যে প্রবেশ করিলে শিষ্যটি কুটিরের সম্মুখে একটি আবরণ দিয়া দিলেন। ইত্যবসরে রায়চরণবাবু সেই মহাপুরুষের সেবক মহাত্মাকে দণ্ডবৎ প্রণাম করিলেন। তিনিও প্রতি নমস্কার করিয়া ইহাকে লইয়া অনতি দূরবর্তী একটি বৃক্ষ মূলে উপবেশন করিলেন। সেবক বলিলেন, আজ কয়েকদিন হল প্রভু আপনার কথা উল্লেখ করিয়া আপনার শারীরিক অসুস্থতার কথা বলিয়াছিলেন। এখন আপনি সুস্থ আছেন তো? রায়চরণবাবু বলিলেন, আজ্ঞে হ্যাঁ, আপনাদের কৃপায় শরীর সুস্থ আছে। প্রভু আমার কথা কি বলিয়াছেন? সেবক বলিলেন, গত সূর্যগ্রহণ দিবসে প্রভু ধ্যানমগ্ন ছিলেন। গ্রহণান্তে বলিয়া উঠিলেন, কি ভাগ্যবান, কি ভাগ্যবান। আমি জিজ্ঞাসা করিলাম, প্রভু কাহার ভাগ্যের এত প্রশংসা করিতেছেন? প্রভু একটু হাসিয়া বলিলেন, কোনো একটি লোক গ্রহণের সময় পুরস্চরণ করিতেছিল। তাহার ইষ্টদেবী মা মহামায়া তাহার উপর প্রসন্না হইয়া তাহাকে দর্শন দিয়া অধমের নিকট আসিতে আজ্ঞা দিলেন এবং আমাকে অনুগ্রহ নিগ্রহ উভয়ই করিলেন। আমি বললাম, আজ্ঞে অনুগ্রহ নিগ্রহ কি? আমি তো কিছুই বুঝিলাম না। প্রভু বলিলেন, কি আর বলিব, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার আর শিষ্য করিব না।
মা অনুগ্রহপূর্বক দর্শন দিয়া আমায় কৃতার্থ করিলেন বটে, কিন্তু আমার প্রতিজ্ঞা ভঙ্গ করিবার আদেশ করিলেন। কাজেই আমার নিগ্রহ করা হইল। আহামরি করুণাময়ী মহামায়া যাহাকে কৃপা করেন, তাহার জন্য তিনি কতই ব্যাকুলা। মা যোগমায়া যাহার প্রতি অনুকূলা, তাহার সৌভাগ্যের সীমা নাই। এই সৌভাগ্যবান ব্যক্তির দ্বারা জগতে বহু মঙ্গল সাধিত হইবে। ইহাকে বলে যোগমায়ার কৃপা, বলে লীলায় প্রবেশ। আমি জিজ্ঞাসা করিলাম, প্রভু, কতদিনে সেই ভাগ্যবান ব্যক্তি এখানে আসিবেন? প্রভু উত্তর করিলেন, অতি অল্প দিনের মধ্যেই আসিবে। এই কথা শুনিয়া রায়চরণবাবু প্রেমানন্দে আত্মহারা হইয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, আহা, প্রভু কি পতিত পাবন! আমা হেন পতিত পামরকে তিনি কেশে ধরিয়া এখানে আনিলেন। ধন্য করুণা, ধন্য পতিতের প্রতি দয়া। দাদা, আপনি আশীর্বাদ করুন, যেন প্রভুর চরণে আশ্রয় পাইতে পারি। এইরূপ নানা কথোপকথনে প্রায় 1.5 ঘণ্টা কাল অতিবাহিত হইল। তখন শিষ্যটি অতিশয় ব্যস্তভাবে কুটিরের নিকট গেলেন। অনতি বিলম্বে কুটিরের মধ্যে হইতে প্রভু আগন্তুককে জলদ গম্ভীর স্বরে স্নান করিয়া আসিতে আদেশ করিলেন। শুনিবা মাত্র রায়চরণবাবু আনন্দে বিভোর হইয়া অতি দ্রুতগতি সরজু নদীতে স্নান করিয়া আসিলে প্রভু শিষ্যের প্রতি আদেশ করিলেন, উহার তিলক করিয়া দাও। বলিবা মাত্র শিষ্য পরমানন্দিত চিত্তে তাহাকে দ্বাদশ তিলকে বিভূষিত করিয়া দিলেন। তখন মহাপুরুষ বলিলেন, মালার কি হইবে? শিষ্য বলিলেন, আগে আপনার প্রদত্ত আপনার গলার 3 খণ্ড কণ্ঠিমালা আমার নিকট রইয়াছে। প্রভু একটু বিস্মিতভাবে কহিলেন, আহামরি, যোগমায়ার কি যোগাযোগ? নিতাই চাঁদ এই অধম কীটানুকীটকে নিমিত্ত করিয়া ইহাকে কৃপা করিবেন ইচ্ছা করিয়াছেন। আমি কি করিব? আচ্ছা, সেই মালা ইহার কণ্ঠে পরাইয়া দাও। আদেশ পাইয়া শিষ্য প্রফুল্ল চিত্রে সেই কণ্ঠিমালা আনিয়া রায়চরণবাবুর গলায় পরিয়া দিলেন। গুরুদেব প্রেমানন্দে বিভোর হইয়া নিমিলিত নেত্রে বসিয়া আছেন। তাহার 2টি নয়ন হইতে অবিরত ধারে অশ্রু বর্ষণ হইতেছে। ইহারাও 2জন কাঁদিয়া অধীর। ওখানে শ্রী গুরুদেবও কাঁদছেন, এখানে 2 শিষ্য কাঁদছেন। কি অপূর্ব দৃশ্য! লীলাময় কি লীলা! পশু পক্ষী তরু লতা স্থাবর জঙ্গম প্রভৃতি যেন প্রেমানন্দে বিভোর। রায়চরণবাবু কাঁদিতে কাঁদিতে অধৈর্য হইয়া একেবারে মহাপুরুষের চরণতলে নিপতিত হইলেন। সেই আরতি, সেই কন্দনের রোল শুনিলে মানুষের হৃদয় তো দূরের কথা, পাষাণ পর্যন্ত দ্রব্য হইয়া যায়। কিছুক্ষণ পরে মহাপুরুষ রায়চরণবাবুকে তুলিয়া সম্মুখে উপবেশন করিয়া প্রেমভরে কর্ণে মন্ত্র প্রদান করিলেন। মন্ত্রাত্মক বর্ণ এক একটি করিয়া যেমন কর্ণে প্রবেশ করিতেছেন, আর যেন তাহার শত শত মূর্তি ধারণ করিয়া পুলক রূপে রোমকূপ ভেদ করত বাহির হইতেছে। ক্ষণে ক্ষণে এইরূপ অদ্ভুত কম্প হইতেছে, যেন তাহাকে ধরিয়া রাখা মহাপুরুষের পক্ষে কষ্টকর হইয়া পড়িতেছে। মন্ত্র প্রদান করিয়া শ্রী গুরুদেব শিষ্যকে বক্ষে ধারণপূর্বক কাঁদিয়া আকুল হইলেন। অপূর্ব দৃশ্য! গুরু শিষ্য কোলাকুলি করিয়া নয়ন জলে বক্ষ ভাসাইলেন। উভয়ের অশ্রু জলে, উভয় সিক্ত, উভয়ের কম্পে, উভয় কম্পিত, উভয়ের মুখে এক বুলি, অহো, আজ ধন্য হইলাম। কিছুক্ষণ পরে শ্রী গুরুদেব শিষ্যকে নিজ বক্ষ হইতে ধীরে ধীরে নামাইলেন। শিষ্যের দেহখানি কাষ্ঠপুত্তলিকাবৎ নিশ্চল নিষ্পন্দ। অপর শিষ্যটি উচ্চকণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই গান গাহিতেছেন, আর প্রেমাশ্রু জলে তাহার বক্ষ ভাসিয়া যাইতেছে। বহুক্ষণ এইরূপ অবস্থায় থাকিয়া নবাগত শিষ্য কিঞ্চিৎ সংজ্ঞালাভ করিলে শ্রী গুরুদেব তাহাকে উপদেশ প্রদান করিতে লাগিলেন।
গুরুদেবের উপদেশ। গুরুদেব বলিলেন, বাবা স্থির হও, প্রাপ্ত বস্তু হৃদয়ে ধারণা করো, একাগ্র মনে নিতাইকে ডাকো, আনন্দ পাইবে। শিষ্য, প্রভু আমি বৃথা রসে মগ্ন হইয়া এতকাল কাটিয়াছি, কিরূপে নিতাই চাঁদের কৃপা পাইব? যখন কৃপা করিয়া চরণে স্থান দিয়াছেন, তখন বিশেষভাবে পথপ্রদর্শন না করাইলে এই অন্ধের গতি কি হইবে বাবা? গুরুদেব, নিন্দাশূন্য হৃদয় নম্রভাবে মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ, স্থাবর, জঙ্গম সকলের প্রণাম ও বন্দনা করিবে। জগতে দৃশ্যাদৃশ্য যাবতীয় পদার্থকে কৃষ্ণের প্রকাশ জানিবে। নিজেকে তৃণলতা হইতেও নিচে মনে করিয়া সর্বসাধারণ জীবকে উচ্চ জ্ঞানে সম্মান করিবে। জীবে দয়া, নামে রুচি এবং বৈষ্ণবের সেবাই প্রধান ধর্ম মনে করিয়া আচরণ করিতে হইবে। শিষ্য, প্রভু মনে একটু সন্দেহ উপস্থিত হইল, অনুমতি করলে দাস বলিতে পারে? গুরুদেব, বাবা স্বচ্ছন্দে প্রাণ খুলিয়া বলো, যে যে বিষয়ে সন্দেহ থাকে আমাকে জিজ্ঞাসা করিতে কুণ্ঠিত হইবার কোনো কারণ নাই। শিষ্য, আগে আপনি আদেশ করিলেন যে জগতে সর্বসাধারণ জীব বা বস্তু হইতে আপনাকে হীন মনে করিতে হইবে। আবার বলা হইল জীবে দয়া, হীন হইয়া উত্তম বস্তুর প্রতি কিরূপে দয়া সম্ভবে বুঝিতে পারিলাম না। গুরুদেব, বেশ সুন্দর কথা, তবে শুনো, সাধারণত দয়া শব্দে আমরা যাহা বুঝি সেটা তুমি যাহা বলিয়াছ উত্তম না হইলে হয় না, সে ঠিক কথা। তবে মহাপ্রভুর বাক্য সেই উদ্দেশ্য নহে। কারণ তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। এই দুইটি বাক্য শ্রী মহাপ্রভুর শ্রীমুখে। কাজে এক মুখের দুই কথা অর্থান্তর ঘটিলে দোষ পড়ে। এই জীবে দয়া ধনীর অর্থাৎ বিধান বা রাজার নিগ্রহানুগ্রহের ন্যায় নহে। এ দয়া পর দুঃখে কাতর হইয়া ভগবানের নিকট প্রার্থনা। পিতামাতা বা গুরুদেব পীড়িত বা বিপদগ্রস্ত হইলে সন্তান অথবা শিষ্য তাহাদের আরোগ্য লাভের জন্য ভগবানের নিকট যে প্রার্থনা করিয়া থাকে, তাহাতে কি সন্তান বা শিষ্যের নিজের প্রতি প্রাধান্য বুদ্ধি আসে? তোমাকে যদি কেহ একটি ভালো বস্তু দেয় এবং তুমি সেই বস্তু যদি তোমার গুরুবর্গকে কিঞ্চিৎ বন্টন করিয়া দাও, তাহাতে কি তাহাদের গুরুত্বের হানি হইয়া তোমাতে গুরুত্ব বর্তিবে? নিতাই চাঁদ কৃপা করিয়া যদি তোমাকে নাম, মন্ত্র বা নানান প্রকার সদুপদেশ প্রদান করেন এবং তুমি যদি সেই সকল অপর কাহাকেও প্রদান করো, তবে তাহাতে কি তোমার দাতৃত্ব জ্ঞান জন্মিবে? দান শব্দের অর্থ নিজস্বত্ব ধ্বংসপূর্বক পরস্তত্ত্ব উৎপত্তি। বলো, এই নাম, মন্ত্র বা সদুপদেশ দাতা তুমি হইলে কি? দানের দিন হইতে তোমার সেই নাম মন্ত্রের সত্য উচ্ছেদ হইল কি? আমার মতে ইহাকে দান না বলিয়া গ্রহণ বলাই উচিত। দয়া করা না বলিয়া দয়া গ্রহণ করা বলা প্রয়োজন। কারণ মনে করো কোনো বিষয়ী ব্যক্তি বিষয় তাপে তাপিত হইয়া তোমার নিকট উপস্থিত হইলে তুমি তাহার দুঃখে দুঃখিত হইয়া ভগবানকে জানাইলে বা তাহাকে দুটি সদুপদেশ দিলে। এই ভগবানকে ডাকার বা ভগবত আলোচনা করার প্রবর্তক বা গুরু সেই বিষয়ী ব্যক্তি হলো নাকি? সেই সময় যদি সেই তাপিত ব্যক্তি তোমার নিকট না আসিত, তবে তুমি ওই সময় ওইরূপ সদালাপ বা ভগবানের নাম করিতে কি? এই দয়ার ক্রিয়া শারীরিক নহে, এটি মানসিক। মনে করো এক ব্যক্তি তোমার নিকট মন্ত্র গ্রহণ করিতে আসিল,
তুমি তাহাকে মন্ত্র প্রদান করিবা মাত্র সে তোমাকে মনোপ্রাণ সমর্পণ করিল। তুমি তাহার উপাস্যা স্থানীয় হইয়া পড়িলে। সে সময় তোমায় তাহাকে কি মনে করা উচিত? শিষ্য, আগে কি আর মনে করিব? সে শিষ্য, আর যিনি মন্ত্রদাতা তিনি গুরুদেব। গুরুদেব বললেন, ভুল হইল। তোমার অন্তরের অবস্থাকে তুমি অনুসন্ধান করিয়া দেখো, তুমি শিষ্যের ধারণানুযায়ী পাত্র কিনা। আমার মতে মন্ত্র প্রদান মাত্র সে তোমার শিক্ষাগুরু হইল। গুরুনিষ্ঠা, গুরু বাক্যে দৃঢ় বিশ্বাস, গুরুতে সর্বেশ্বর বুদ্ধি এবং গুরু সেবা, এই সকল শিক্ষা দিবার জন্য নিতাই চাঁদ শিষ্যরূপ ধারণ করিয়া তোমার নিকট আসিয়াছেন। এই রূপ কেবল শিষ্য বলিয়া নয়, হয়তো একজন তোমাকে সাধু বা মহাত্মা জ্ঞান করিয়া ভক্তি করিতে লাগিল, তখন তোমার স্মরণ রাখা কর্তব্য যে আমি কোনো সাধু মহাত্মা দেখিলে আগেই তাহার দোষ অনুসন্ধান করিয়া থাকি, আর এ ব্যক্তি আমাহেন ঘোর অবিশ্বাসী বঞ্চক পাষণ্ডের প্রতি সাধু বুদ্ধি করিতেছে। অতএব এই ব্যক্তিই তো প্রকৃত অদোষদর্শী, এই তো প্রকৃত সাধু, এই তো আমার শিক্ষাগুরু। এই রূপে পশু পক্ষী কীটপতঙ্গাদির গুণ অনুসন্ধান করিয়া আমার তাহাদের নিকট হইতে নিজের হীনতা প্রতিপন্ন করিতে হইবে। তাই শাস্ত্র বলিয়াছেন, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। এই বিচার শক্তি থাকার জন্যই মনুষ্য সর্বপ্রাণী অপেক্ষা শ্রেষ্ঠ। এই জ্ঞান না থাকিলে মনুষ্য পশুর মধ্যে গণ্য। দাদামশাই এবং তার গুরুদেব যে বাক্যালাপ আমরা পড়লাম, তার মন্ত্রলাপ পড়লাম, তার গুরুদেবের উপদেশ পড়লাম, এই থেকে আমরা শিক্ষা পেলাম যে একজন প্রকৃত গুরু এমনই হওয়া উচিত যে শিষ্যের উপলব্ধিতে গুরুর উপলব্ধি হবে এবং গুরুর উপলব্ধিতে শিষ্যের উপলব্ধি হবে। সেই তো প্রকৃত সদ্গুরু। আমাদের প্রত্যেকের সদ্গুরুর সান্নিধ্য করা উচিত। গুরু গুরু শব্দটার বিরাট অর্থ। প্রকৃত সদ্গুরু কখনোই তোমাকে ধর্ম বিরোধী করবে না, ধর্ম বিমুখ করবে না। গুরুদেব সবসময় সদ উপদেশ দেবেন। সেটা আজকের ঘটনা বলে না, এটা বহু প্রাচীন থেকে আমরা দেখে আসছি। দাদামশাইকে তার গুরুদেব কত ভালোবেসে, কত আলিঙ্গন করে তাকে মন্ত্র দিয়েছেন। এমন অবস্থার সম্মুখীন হয়েছে, দাদামশাই স্বচক্ষে দাদামশাই নিজে কাঁদছেন এবং তার শ্রী গুরুদেবও শিষ্যের কান্নায় কান্নারত কাঁদছেন। তার প্রকৃত গুরুর গুণ তো এই হওয়া উচিত। এবং গুরুদেব নিজেও শিক্ষা দিচ্ছেন যে তুমি কাউকে সৎ উপদেশ দিচ্ছ, তুমি কাউকে ঈশ্বর কথা বলছো, ঈশ্বর তত্ত্ব জানাচ্ছ, তা বলে তুমি দান করছো তা নয়, তুমি মাধ্যম মাত্র। তুমি সর্বদাই মনে করবে ভগবান তোমাকে সেই মুহূর্তে তোমাকে ভগবান আলোচনা করাচ্ছেন। সেই মুহূর্তে তার কাছে গেলে বা যে ব্যক্তি তোমার কাছে এসেছেন ভগবান সম্পর্কে জানতে বা খুব কষ্টে রয়েছেন, তাকে সৎ উপদেশ দেওয়ার জন্য তুমি কিছু ভগবত তত্ত্ব আলোচনা করছো, ভগবানের সম্পর্ক আলোচনা করছো, তাতে তুমি গুরুদেব হয়ে গেলে না। তাতে তুমি কি হলে? তাতে তুমি তাকে শিক্ষা দিলে এবং তোমার নিজেরও শিক্ষা হলো। ভাগবত আলোচনা করলে, ভগবত তত্ত্ব আলোচনা করলে, ভগবানের কথা আলোচনা করলে নিজের মনে চিত্ত শুদ্ধির উদয় হয়। দাদামশাইয়ের গুরুদেব কিন্তু এই শিক্ষাই দিয়েছেন। আমরা এই পাঠটি থেকে আমি এটাই অনুভব করলাম, এটাই বুঝলাম। আমি আগেও বলেছি, চরিতসুধা পাঠ করে গেলাম তাহলে কিন্তু আমাদের ফল হবে না। সেই চরিতসুধা পাঠ করতে করতে আমাদেরকে অনুভব করতে হবে এই মহাত্মারা কি বলেছেন, তাদের কথায় কি বোঝাতে চেয়েছেন। আমি এই কদিনে, এই 4টে দিন হয়েছে আমাদের চরিতসুধা পাঠ। এই চরিতসুধা পাঠে আমরা যতটা বুঝলাম, দাদামশাই এই কটা দিনের মধ্যে যতটুকু পড়েছি ততটুকুতে আমরা বুঝলাম দাদামশাই সরলতা, নিজের চরিত্র এত সুন্দর, এত চরিত্র ভালো,
সাধারণ মানুষের প্রতি জীবে দয়া, জীবে প্রেম, এইগুলোতেই কিন্তু ভগবান বাস করে। যোগমায়া এমনি এমনি দাদামশাইকে কৃপা করেননি বা দাদামশাইকে দর্শন দেয়নি। আমরা তো এত মাকে প্রার্থনা করছি, এত কালী পুজো করছি, এত পূজা পাঠ করছি, সবাই প্রত্যেকে। আমি তো আমার কথাও বলবো, আমার নিজের কথাই বলবো আমরা, যে আমি এত ডাকছি তবু ভগবানের দর্শন হচ্ছে না, ভগবানকে পাচ্ছি না, যোগমায়াকে দেখতে পাচ্ছি না। কিন্তু দাদামশাই যোগমায়াকে লাভ করেছেন। কিভাবে দাদামশাই যোগমায়াকে লাভ করেছেন? এটা থেকে আমরা শিক্ষা পাই যে নিজের আচরণগুলি আমি যদি ঠিক ঠিক রাখি, সদাচরণ করি, আমি যদি মানুষকে মানুষ জ্ঞান করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, প্রত্যেক মানুষের সাথে সুন্দরভাবে চলি, নিষ্ঠা ভরে ভজন সাধন করি, ভগবানকে নিষ্ঠা ভরে ডাকি পাওয়ার জন্য, তাহলে যোগমায়া আমাদেরও কৃপা করবে। দাদামশাইকে যেমন করেছেন, দাদামশাই বাবাজি মশাইয়ের কৃপাতে যোগমায়ারও কৃপা হবে আমাদের। দাদামশাই যোগমায়ার কৃপা পেয়েছেন। যোগমায়াই স্বপ্নে দাদামশাইকে শ্রী গুরুদেব নির্দেশ করে দিয়েছেন যে তুমি এই গুরুদেবের সান্নিধ্যে যাও, যে গুরুদেব তোমাকে সৎ উপদেশ দেবে, সৎ পথে পরিচালিত করবে। তা আজকে এতটাই পাঠ করলাম। পরের দিন আবার এরপর থেকে আমরা পাঠ করব। খুব আনন্দ হচ্ছে দাদামশাইয়ের জীবনী পাঠ করে। কেন না, মা যে দাদামশাইকে স্বপ্ন দিয়েছেন, মা যে দাদামশাইয়ের কাছে সাক্ষাৎ করেছেন স্বপ্নাদেশেও সম্মুখেও, এবং তার শ্রী গুরুদেবের ওপরও কতটা শক্তি, তার শ্রী গুরুদেবও কতটা ভজনীয় মানুষ ছিলেন, ভজন সাধন ব্যক্তি একজন মানুষ, যে তিনি দর্শন করতে পারছেন যে সূর্যাগ্রহণের দিন একজন ব্যক্তি যিনি মায়ের সাধনায় বসেছেন এবং মা তাকে দর্শন দিয়েছেন এবং দিয়ে বলছেন যে অধম, মানে শ্রী গুরুদেব বলছেন যে আমি অধম, আমার কাছে পাঠাচ্ছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য। তার শ্রী গুরুদেব কতখানি শক্তিশালী মানুষ, কতখানি ভজন সাধন ব্যক্তি, এবং তার শিষ্যও কতখানি ভজন সাধন ব্যক্তি, সেইটা এই গ্রন্থ পাঠ করে আমরা জানতে পারলাম। আরও জানবো দাদামশাইয়ের আরও লীলা কাহিনী, এটা তো সবই শুরু মাত্র, আরও জানতে পারবো আমরা। আজকে এতটাই শেষ করলাম করে, সামনের দিন আমরা আবার চেষ্টা করব দাদামশাইয়ের জীবনী একটু অধ্যয়ন করা। জানি দাদামশাইয়ের জীবনী বলার মতো ক্ষমতা আমার নেই, তবুও আমি অধম, একটু যদি দাদামশাইয়ের জীবনী পাঠ করে এই অধম যদি একটু কৃপা পায়, এবং সর্বোপরি শ্রী গুরুদেবের কৃপা তো আছেনই, আমার শ্রী গুরুদেব আমায় কৃপা করেছেন বলে আমি দাদামশাইয়ের গ্রন্থ পাঠ করার সুযোগ পাচ্ছি। আজকে এতটাই, কালকে আবার পাঠ করব। দাদামশাইয়ের নাম কীর্তন একটু করে নিই এবং দাদামশাইকে প্রণাম জানাই, এবং নবদ্বীপ দাদু, ললিতা সখী মা, মাতা ঠাকুরানী এবং সর্বোপরি শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজকে আমার দণ্ডবত প্রণাম জানাই। ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরাধেশ্যাম যোগমায়া প্রাণারাম, ভজনিতাই গৌরাধেশ্যাম গৌরী শঙ্কর সীতারাম, ভজনিতাই গৌরাধেশ্যাম শ্রী রাধা রমণরাম। জয় নিতাই, জয় গৌর। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।